23 জানুয়ারি 1989 আমেরিকার ফ্লোরিডা স্টেট জেলখানায় মৃত্যুর প্রহর গুনছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। নাম টেড বান্ডি। অন্তত 30 জন নারীকে ধর্ষণের পর খুনের কথা স্বীকার করেছেন নিজ মুখে। এই ঘৃণ্য অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয় তাকে। এই আলোচিত কুখ্যাত সিরিয়াল কিলারের একটি সাক্ষাৎকার নেওয়া হয় সেই দিন। সেক্সুয়াল ফ্যান্টাসি শুরুটা হয় ভায়োলেন্স পর্নোগ্রাফির হাত ধরে। পর্নোগ্রাফি যে একটি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা হয়তো এই ছোট্ট একটি উদাহরণ থেকেই পাওয়া যায়। এই সাক্ষাৎকারের পরের দিন ইলেকট্রিক চেয়ারে বসিয়ে বান্ডির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইংল্যান্ডে একদল পর্নাসক্তের উপর গবেষণা চালিয়ে দেখা যায় যারা এক্সট্রিম পর্ন দেখে তাদের মাঝে সহিংসতার প্রবণতা সাধারণের চাইতে অনেক বেশি। এছাড়া পর্নাসক্তির ফলে ইরেকটাইল ডিসফাংশনের মতো জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হতে পারে পর্নাসক্ত ব্যক্তি। আমরা সবাই জানি পর্ন দেখা ভালো নয়, কিন্তু তারপরও কেন আমরা পর্ন দেখা বন্ধ করতে পারি না? কেন আমাদের যুব সমাজের অনেক যুব যুবতী এই অশ্লীলতায় ডুবে রয়েছে? এর উত্তরটা খুব সহজ, কারণ এটি একটি নেশা। যে নেশা হিরোইন বা কোকেনের চেয়ে কোনো অংশেই কম। এখন প্রশ্ন হলো, এই আসক্তি থেকে মুক্তির উপায় কি? প্রথমত, সোর্স নষ্ট করুন। আপনি যেসব মাধ্যমে পর্ন সাইট দেখেন বা পর্ন সাইট ভিজিট করেন সেসব অ্যাপস ডিলিট করুন। আপনার কাছে কোনো পর্ন কালেকশন থাকলে সব ডিলিট করুন। প্রয়োজন ছাড়া স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার বন্ধ করুন। অতি রাত জেগে থেকে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার বন্ধ করুন এবং রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। যত সম্ভব নির্জনতা বা একাকী থাকা থেকে বিরত থাকুন। বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সাথে সময় কাটান এবং ধর্মীয় এবং সামাজিক অনুশাসন মেনে চলুন। আশা করা যায় আপনি এসব নিয়ম মেনে চললে এই জঘন্য নেশা থেকে আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে মিথিক্যাল অ্যাটলান্টাস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।